এইটাও বুঝি যে সংসারে তো অশান্তি থাকতেই পারে। আসসালামু আলাইকুম জামাই। ওয়ালাইকুম আসসালাম। তা বডি 2 দিন পর পর দেখা করলে তো হইব না কাম। কি করবো কন, মেম্বার তো ছুটিই দিতে চায় না। মেম্বারে তাহলে আমি ছুটি দিয়ে দিই। শোনো বডি, ওই 2 ঘাটে পা দিলে তো চলবো না, স্লিপ খায় পইরা যাইবা। তুমি আমার দলে চলে আসো। কিরে জামাই, বডি কি তোমারও এক কাজ করে? কি উল্টাপাল্টা কথা বলেন? ও আমার হয়ে কাজ করবো কেন? ও তো জনসভায় অংশগ্রহণ করছে। শুনেন রোস্তম ভাই, আপনি বিদেশ ছিলেন না? বিদেশে কিন্তু অনেক মানুষ আছে অবৈধভাবে থাকে। তারা যদি বৈধভাবে দেশে টাকা পাঠায় তাইলে কিন্তু বিপদে পড়া যাইব। তখন তাদের টাকা দেশে পাঠানোর জন্য আমি ব্যবস্থা করে দেই। এটা দোষের কি? জামাই, মেম্বার কিন্তু খুব ঝামেলা করতেছে। জামাই, এইটা তুমি কি আলাপ আলোচনা করতেছো? আমি তো শুনে ফেলছি। সি 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 জামাই, তোমার এত অধপতন! তুমি না কত ভালো আছিলা, এই উন্ডির ব্যবসা কইরা তুমি তো মহা খারাপ হয়ে গেছো। তুমি নির্দ্বিধায় মানুষ মারার পরিকল্পনা করতেছো। খুবই অবাক হইতাছি জামাই, তুমি এত বদলা গেলা কেমনে? বউ, সবই বউর দোয়া। কি কো? সবই বউর দোয়ায়। মায়ের দোয়ায় সন্তান মানুষ হয়, আর বউর দোয়ায় মানুষ হয় অমানুষ। আচ্ছা বাদ দেন বডি, শোনো, আসল কথায় আসি। তুমি মেম্বারের সাথেই থাকো, হ্যাঁ? আমার কাছে বেশি ভিড়ও না। মেম্বারের কাছ থেকে খবরাখবর আমার দিকে পাঠাইবা। আমি যখন মেম্বারে ঘাটা মারুম না, তখন তোমার সহযোগিতা লাগবো, বুঝছো? জি বুঝছি, আমিও মেম্বারের পছন্দ করি না। আর আমি তো আপনার দলে আছি। আমার মনে হয় ওই মেম্বারের মাথাটা কামাই দেওয়া উচিত। তোমরা এটি কি কও জামাই? আমি তো বুঝি না। মানে তোমরা কেমন জানি গ্রামটারে একটা অশান্ত পরিবেশ তৈরি করতে চাইতেছো। আমি এতদিন পর বিদেশ থেকে আসছি একটু শান্তির জন্যে, কিন্তু গ্রামে আইসা শান্তি পাইলাম না। যাই, আসমান লগে পরে কথা মনে। এইগুলা ছাড়ো ছাড়ো, ভালো ভাই চা খাইতে চাইছিলাম বাজারে যায়া। জামাই, হ্যাঁ, হে কি কয়ে গেল এইসব? মনটা চাইতেছে এর মাথাটা কামাই দি। আস্তে আস্তে মাথাটা ঠান্ডা করে বড় কাজ করতে হবে। চলো। মিন্টু ভাই, আপনার লগে একটু কথা ছিল। আপনি কি ব্যস্ত? না ঠিক আছে, বসেন। কও বসেন। কও। সালমা আপার কথা কি মন খারাপ হয়েছে? মন খারাপ না, তাই মেজাজ খারাপ হয়েছে। বারবার শুধু আসমার কথা উঠায়। আরে আসমা তো তার নিজের দোষ ছিল। আসমা নিজে ভাগ্যে গেছিল, এই জন্য আমরা চুপ ছিলাম। কিন্তু শিলা তো আর ভাগ্যে যায়নি, ওরা তো ফান্দে ফেলাইছে। ছিল ভাগ্যেই গেছে। কে কইছিল রে একা একা ইন্ডিয়া যেতে? কারো কিছু জানাই না কয়ে রাতের বেলা হঠাৎ করে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে ইন্ডিয়া যাইব। কত বড় ভিক্ষু! আশ্চর্য, তুমিও এই কথা কইতেছো? হ কইতাছি, লগে এটাও কইতাছি আমগো চুপ থাকাই উচিত। শোনো, আইনের কাছে গেলে ঠিক আছে, এটা প্রমাণ হইব যে শিলারে পাচার করতে চাইছিল, কিন্তু সমাজের কাছে কি প্রমাণ হইব জানো? না জানি না, আমি এত কিছু বুঝি না সমাজের। সমাজের কাছে প্রমাণ হইব শিলার চরিত্র খারাপ। খারাপ জিনিস নিয়ে, খারাপ কথা নিয়ে ঘাটাঘাটি যত কম করা যায় তাই ভালো। আজকে সবাই চুপ করে থাকলে কালকে সবাই ভুলে যাব, এটা নিয়ে কোনো কথা উঠবো না।
কিন্তু আমি যদি থানা পুলিশ করি তাহলে এটা সারা জীবন সবাই মাথায় রাখবো, শিলার বিয়া টিয়া কিছু হইব না, আর এই মামলা সারা জীবন চলতে থাকবো। বিয়ে আটকে যাবো কেন? বিয়ে আটকে যাবো কেন? মানুষের জীবনে কি অ্যাক্সিডেন্ট হতে পারে না? হয়তো আমারও তো হয়েছে, আমার বিয়ে হয়েছে বোনের বাড়িতে এসে বসে রয়েছি, না আছে নিজের একটা ঘর, না আছে একটা সংসার, হয়েছে অ্যাক্সিডেন্ট। আচ্ছা ঠিক আছে, শিলা কিছু কয়? শিলা বাড়ি যেতে চায়, কিন্তু এখন ওর বাড়ি যাওয়াটা উচিত হইব না। কিন্তু এখন যদি ওর বাড়ি যায়, বাড়িতে সবাই এই একটা বিষয় নিয়ে কথা কইব। বরং আমার মনে হয় কয়টা দিন এনেই থাকুক, কিছুদিন পর মানুষ তো সব ভুলেই যাব, তখনও বাড়ি যাক। দেখি, আমি তো ঈদের পরে বিদেশ যাবো, এবার বিদেশ গিয়া শিলার লেগে একটা ভিসা পাঠাবো। মায়াটার বিদেশ যাওয়ার এত শখ। মানুষের লেগে দিয়ে তোমার অনেক দরদ, খুব নজর রাখো। আরে তো নজর রাখতে হইব না? এক সংসারে থাকতে হলে তো সবাই সবার দেখতে হয়। তাহলে আমার বেলায় কেউ দেখে না। তোমার কে দেখলো না? যার দেখার কথা। হয়েছে, যাও এখন, আমার কাম আছে, আমি কাপড় দেবো। ঠিক আছে, আমার একটু দেরিও বাড়িতে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাবারে, কে গো? আরে ঘটক মিয়া, কি হয়েছে? আরে মিন্টু ভাই লেগে দেন, দৌড়ে দৌড়ে আইলাম, আইতে গেল গা। ইস, দরকার ছিল। কি মিন্টুরে কে লেগে দরকার ছিল? শিলার বিয়ার ব্যাপারে পরামর্শ করার দরকার ছিল। শিলার বিয়ার ব্যাপারে পরামর্শ করবেন? শিলার বিয়ার কথা আপনারা কে কইছে? শিলা নিজেই আমার বিয়ার কথা কইছে। নিজের বিয়ার কথা নিজেই কইছে? হ্যাঁ, শিলার আপনি বিয়া দিতে পারবেন? পারবো না কে লিগা? শিলারে বিয়া দেওয়ার ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। শিলারে বিয়া দেওয়ার ব্যাপারে? না মানে গটকালির 20 বছরের অভিজ্ঞতা আছে। আচ্ছা আচ্ছা, এই বিয়ার আলাপে কে কে আসছিল? আসমা আপা আছিল, লাল মিয়া আছিল, আর দুনিয়ার শত মানুষ আছিল। বাবা, আসমা আমার বোনের বিয়া দিতেছে আর আমি জানি না, লগে লাল মিয়াও ছিল। হ্যাঁ, বিয়া হইব কার লগে? লাল মিয়ার লগে? লাল মিয়ার লগইতারে, মিন্টুর লগইতারে। বাহ, খুব ভালো কথা। সবাই খুব সুখে আছে, অসুখ শুধু আমার। আপনি অসুখ হয়েছে? কি অসুখ হয়েছে আমার এখন? আপনার বিয়ে দিয়ে দিই। আমার বিয়া নিয়ে আপনার চিন্তা করতে হইব না, আপনি আপনার কামে যান, যাওয়ার আগে বালতিটা দিয়ে যান। না না, বালতি দেওয়া যাইব না। যেই রই দূরছে, বালতি যদি মাথায় না দেই, মাথা বাঁচবো? যান। আমার বোনের বিয়ে আমি নিজেই জানি না, বিয়ে দিয়ে আলাইতেছে কোথায়। আসমা, একটু আগে আসছিলাম, দোকানে তুমি ছিলা না, তাই আরেকবার আসলাম তোমার সাথে দেখা করতে। আজকে চা দিতে পারুম না, দোকানে চিনি নেই। ও, এইটা তো কোনো সমস্যা না, তোমার চায়ে চিনির দরকার নাই। তুমি চায়ের মধ্যে আঙ্গুলটা ঢুকে একটা ঘুটা দিবা, চা এমনি মিষ্টি হয়ে যাব। আমি গরম চা আঙ্গুল দেব? পাগল। আরে ঠান্ডা চা দাও, সমস্যা নাই, আবহাওয়া অনেক গরম, কোল্ড টি খাইলে ভালোই লাগবো। তাছাড়া তোমার আঙ্গুল। আমার আঙ্গুল কি? আমার আঙ্গুল দিয়ে চিনি বের হয়, এখন কি গরমে বের হয়? না না, গরম বাইর হয় না। আরে সৌন্দর্যের উত্তাপ বইলে একটা কথা আছে, সহজ কথায় বললে রূপের আগুন। আমার দোকানে বসে ফালতু আলাপ না করে শিলার ঘটনা নিয়ে কি করা যায় সেটা বলেন। কোন ঘটনা কও তো আমারে? শিলাকে পাচার করতে চেয়েছিল, এই নারী পাচারের চক্রটা আপনি ধরে দেন তো। অবশ্যই অবশ্যই এই নারী পাচারের চক্রকে আমি ধরবো। আরে আমি তো নারীদের ভালোবাসি, আমি নারীদের উপকার করতে চাই। শিলারে তুমি বলবা সেজন্য অবশ্যই আমার সাথে দেখা করে পুরা ঘটনা বিস্তারিত আমি শিলার মুখ থেকে শুনবো, তারপরে আমি অ্যাকশনে যাব, এই নারী পাচারকারী দলকে আমি ধরবই। আচ্ছা তুমি কতটুকু জানো একটু বলো তো আমারে। আমি কিছুই জানি না, বাসায় কেউ আমার কিছুই বলে না, আমি আমার এই দোকান নিয়েই থাকি। ভেরি গুড, তুমি এই দোকান নিয়েই থাকো। মানুষের এত ঝামেলা তোমার কানের ভেতরে নেওয়ার দরকার নাই, তুমি ঝামেলা থেকে দূরে থাকবা, তুমি এই দোকানের ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবা। আচ্ছা
এই রকম গরমের মধ্যে এই দোকানে তুমি কেমনে বসে থাকো? তোমার জন্য একটা ফ্যানের ব্যবস্থা করে দেই। আপনি আমার কাস্টমার, আপনার থেকে ফ্যান নিব কেন? আরে তোমার জন্য একটা স্পেশাল ফ্যান আমি পাঠাই দিব। আরে আমার গোডাউনে দুনিয়ার ফ্যান পইরা রইছে, প্রাণের ফ্যান। গরিব দুঃখী যারা ফ্যান কিনতে পারে না, গরমে কষ্ট পায়, তাদের জন্য সরকার ফ্যান দেয়। সেরকম ফ্যান আমার কাছে আছে, তোমার জন্য আমি পাঠাই দিব, তুমি কোনো চিন্তা করো না। এরকম কি আসলেই আছে, না আপনি আমার জন্য বানায় বলতেছেন? আসমা, তোমার মতো একটা সুন্দর মনের, সুন্দর চেহারার মানুষের জন্য এইরকম 2-4টা সাহায্য সহযোগিতা আমি তো এমনি বানায় ফেলাইতে পারি। মেম্বার সাহেব, হ্যাঁ, আপনি কি আমার একটু সাহায্য করতে পারেন, নাকি আপনার সব সাহায্য সহযোগিতা আমার বউর জন্য বরাদ্দ? এইটা একটা কথা বললা জামাই। অবশ্যই আমি তোমার সাহায্য সহযোগিতা করব। তুমি তো আমার আপন মানুষ ভাবো না, আমার কাছে কোনোদিন কোনো সাহায্য চাও না। সাহায্য চাইলে আমি না করি? কি সাহায্য সহযোগিতা লাগবে আমাকে বলো, আমি শিওর তোমাকে সাহায্য করব। মেম্বার সাহেব, মানে বড় সাইজের বস্তা কোথায় পাওয়া যায়? বড় বস্তা মানে কি ধানের বস্তা? মানে ধানের কিনা জানি না, তবে বস্তাটা অনেক বড় হওয়া দরকার। তার উপরে মনে করেন 6 ইঞ্চি জায়গা থাকা দরকার সেলাই করার জন্য। কতটুক লম্বা হবে বস্তাটা, মানে লম্বায় কতটুক? এই আপনার সমান ধরেন। ও, আমার সমান লম্বা। আচ্ছা, বস্তা চওড়া কতটুক লাগবো? এই মনে করেন আপনি যতটা মোটা তাজা এরকম সরা হইলেই চলবো। আমি বিষয়টা খুলে বলতেছি, বস্তার মধ্যে যদি আপনার ঢুকাই, আপনার পায়ে যাতে নড়াচড়ায় কষ্ট না হয়, আর মাথার উপরে 6 ইঞ্চি কিন্তু যে সেলাই দেওয়ার জায়গা থাকতে হবে, ওই সাইজের বস্তা। এত বড় বস্তা তো আর দোকানে পাওয়া যায় না। আমার চাউলের কলে আমি কয়ে দিব না, ওরা তোমার এই সাইজের একটা বস্তা বানাই দিব। বানাই দিবেন? তাহলে তো ভালোই হইল। এই আপনার মাপটা দিয়ে বানাই, খুব উপকার হইব, খুব উপকার হইব আমার। আরে জামাই, সামান্য একটা বস্তা চাইছো, বস্তা তোমারে দিম, ওইটারে আবার তুমি উপকার বলতেছো? আসল উপকার তো তুমি তাইলে এখনো দেখোই নাই। আচ্ছা, বস্তা তোমার কবে লাগবে? যেদিন আপনার সুবিধা হয়। আপনার দয়া মেম্বার সাহেব, আপনার অনেক দয়া। আরে কি বলতেছো দয়া? সি, এসব বলে? তোমরা আমার আপন মানুষ, একটা জিনিস চাইছো, এটা আমি ব্যবস্থা করে দিব। এটার মধ্যে আবার দয়া আসলো কই থেকে? আচ্ছা, এই বস্তার মধ্যে কি ভরবা, তুমি কি রাখবা? আপনাকে দেন, তখন আপনার আমি দেখাবো, তখন আপনার খুব দরকার হবে আমার। ও, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। এই বডি, এই জামাই যেরকম বস্তা চাইছে, হ্যাঁ, দ্রুত এইরকম একটা বস্তা বানায় আসমার জামাইরে দেওয়ার ব্যবস্থা করো। আসমার জামাই একটা জিনিস চাইছে, মানে আসমা চাইছে, এইটা দিতে হবে। কিন্তু এত বড় বস্তার ভেতরে আসমার জামাই কি রাখবে? আসমা, তুমি কিছু জানো? না, আমি কিছু জানি না। বডি, তোমার কি মনে হয় এই এত বড় বস্তায় আসমার জামাই কি রাখবে, কি ভরবে ভিতরে? আপনারে। ও আচ্ছা, আমারে ভরবে না? না ঠিক আছে, এত বড় বস্তায় তো কি বললা তুমি? আমারে বস্তার মধ্যে ভরবে? আপনার মাপ নিল না, হ্যাঁ, তাহলে তো আপনারই বস্তাতে পড়বো। আমারে বস্তায় কেন ভরবে? আপনি যে হের বইয়ের দিকে তাকান, এই জন্য। বডি, মেজাজটা তুমি খারাপ করে দিলা। ফালতু কথা বলার আর জায়গা পাও না, না? হ্যাঁ, আমারে দিয়া বস্তা বানায়া সেই বস্তার ভিতরে আবার আমারই ভরবে আসমার জামাই। মেজাজটা মেম্বার সাহেব, আপনি একটু ঠান্ডা হয়ে বসেন, আমি আপনাকে চা বানাই দিই। হ্যাঁ, থাক, চা লাগবো না। চা খাওয়ার মুড আমার নষ্ট হয়ে গেছে। চা বডিরে খাওয়াও। বডি, আসমার জামাই এত বড় একটা কথা আমারে বইলা গেল, আর আমি কিছু বুঝতেই পারলাম না। বুঝবেন কেমনে? আপনি তো এর বইয়ের দিকে তাকায় থাকেন, উনি কি কয় তা তো আপনার মাথায় ঢোকে না। বডি, তুমি না একটা বেয়াদব হয়ে গেছো। আমার মনে চাইতেছে তোমার মাথাটা এখন আমি কামায় দিই। গেলাম আমি। আইসে মাথা কামাই দেবো কইলি হইল। ভাবি, ভাইরে একটু সাবধানে থাকতে কই, সামনে কিন্তু বিপদ হইতে পারে। আপনার ভাইকে আমার কথা শোনে যে আমি বলবো কেন? আপনি তো পিছে পিছে ঘুরেন, আপনি কর না কেন? হ্যাঁ, মেম্বার লোকটা সুবিধার না, খুন খারাপির অভ্যাস আছে। আপনার ভাইকে আমার কাছে আসে যে আমি বলবো? হ্যাঁ, সাবান আছে দোকানে? কোনো সাবান নাই, দেখতেছ না দোকান বন্ধ। এই ভাবি বলছে না দোকান বন্ধ, যাও, নাইলে কিন্তু মাথা কামাই দিব।
আপনি ভাইয়ের কাছে যান। দেখি ভাইয়ের লোকে আজকে সন্ধ্যায় বসুন নি। ঠিক আছে ভাবি, আমি আসি। এ ভাবি, ভাবি, কি হলো? বাড়িতে না ঢুকে এনে ডাক পারতেছো কে? কিসে? লাল ভাই কো? লাল ভাই তো ফোনে পাইতেছি না, আমার তো জরুরি দরকার। আচ্ছা কি হয়েছে ফরিদ, আমার একটু কত। সবাই দেখি খালি লাল ভাইরে খুঁজে। হ্যাঁ, নতুন করে কি কাম করলো? লাল ভাইয়ের সঙ্গে কার কি হয়েছে আমি জানি না। লাল ভাই রে আমার মায়ের সালিশ মানছে। লাল ভাইয়ের সঙ্গে আমার জরুরি দরকার, সে কই? হে রে, আবার সালিশ মানতে যাবে কোন দুঃখে? আর কি হয়েছে? তাল গাছ না ভাগাভাগি হয়ে গেছে, আবার কি ভাগ করবা? এবার তাল গাছ না, এবার বাড়ি ভাগ করুম। আমার বাপে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। এইটা কেমন কথা, বাড়ি ভাগ করবা? তো তোমার মায়ে যাইবে কই? তোমার মায়ে তো নিজ হাতে সবকিছু করছে। এখন তোমার বাপে তোমার নামে লিখা দিছে দেখা তুমি তোমার মায়ের বাড়ি থেকে খেতে দিবা? এই বয়সে যাইবে কই? কি করুম? সে তো এখন আমারে বাড়ি থেকে বাই করে দিতে চায়। আমার যে বাড়ি থেকে বাই করে দেয় তা আমি কই যাব? আগে তো আমি কই নাই যে আমার বাড়ি লাগবো, কইছি? আরে দূর বোকা, এগুলো তো কথার কথা। মায়েরা কত কথা কয় না, এরকম একটা রাগের মধ্যে কথা কয়ে দিছে। রাগের মাথা কয় না ভাবি, তুমি আমার মারে চেনো না। তোমরা তো কও যে আমার মা অনেক মহান, কিন্তু আমি তো জানি উনি কি। আচ্ছা তার আগে আমরা একটু কত লাল মিয়ারে কেমনে সালিশ মানলো? কয়দিন আগে না দেখলাম বাড়ির মধ্যে দুজনে কাইজা করলো, হেরে এখন কেমনে সালিশ মানে? আমার মারে দিয়া সব সম্ভব, বুঝছো? এ কয়দিন ধইরা লাল মেয়ের লগে ঝগড়া করছে। এখন যেই আমার বউয়ের সাথে তার একটা ঝগড়া লাগছে, সে লাল মেয়ের হাত ফেলাইছে। কি জানি বাবা। যাই হোক, যাই গে আমি বইলো, আমি লাল বাইরে খুঁজছি। বুঝলাম না, মায়ের ফুতে ঝগড়া লাগে, আজকে তারে সালিশ মানে, আজকে অমুকরে সালিশ মানে। কে রে বাপ, নিজেরা বৈশা কথাবার্তা ক, ঠিক কর ঝামেলা। চত্বর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভাই, আরে তুমি এইখানে, আমি তোমার বাড়ি পর্যন্ত যাই খুঁজে আসলাম। ভাই নতুন টিন লাগাইছি তো, অনেক গরম। এটা কালো গাছ তলে বই থাই বাতাসের লেগা। কন কিছে? আর ভাল লাগে না ভাই, শরীরটা খুবই দুর্বল লাগে বুঝছো। রাইতে ঘুমাইতে পারি না, দুর্বল শরীর। রাইতে ফললে ঘুমাই যাওয়ার কথা না, কিন্তু ঘুম আসে না। ভাই দুর্বলতা অনেক রকমের আছে, আপনার সমস্যাটা কি খুলে বলেন? শরীর দুর্বল লাগে, কোনো কাজে মন দিতে পারি না। তোমার ভাবিও আমার উপর বিরক্ত। বুঝছি, চোখ দেখে মনে হইতেছে রাইতে ঘুম ঠিক মতো হয় না। না, অসুবিধা নেই, এই রোগের চিকিৎসা আমার কাছে আছে। তা খালি ওষুধে এই রোগ সারবে না, যে নিয়ম কানুন দিব, এই নিয়ম কানুন মেনে চলতে হইব। কিরকম নিয়ম? হয়েছে কি ভাই, ছোটকাল থেকে আমার কানে এক ধরনের ভুল জিনিস শেখানো হয়, মন্ত্র দেয়। হ্যাঁ, বেড়া মানুষ আছে, বেড়া বেড়া ওই তুই একখান, তোর কিচ্ছু হইব না সারা জীবনে। আসলে কি মনে করেন, আপনার একটা ভালো রড, হ্যাঁ, আপনি যদি ফালায় রাখেন, মরিচা ধরবো না? মরিচা ধরবো। আচ্ছা, আরো খুইলা কত? আমাদের শরীর, এই শরীরে নানা ধরনের হরমোন আছে ভাই। এই হরমোনের মধ্যে কম বেশি হইলে শরীরটা খারাপ হয়ে যায়, বুঝছেন না? বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তো মনে করেন চোখের সামনে বাসা দেয়। এই ধরেন আপনি যে চুলদারি পাকছে ভাই, এই যে আমরা বয়স আমাকে হয় না, এই যে মনে করেন পুরুষের মতো বেড়া বেড়া গলা, বেডিগত মনে করেন ধরেন বেড়া বেড়া গলা না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভাই হরমোনের কারণে হয়, বুঝছেন না? এগুলো সবই হরমোনের কারণে ঘটে থাকে। বেডিগো আলাদা, বেড়াগো আলাদা, দুইটা হরমোন আলাদা ভাই, বুঝছেন না? এই কারণে আমাকে দাড়ি গজায়, আপনি যেমন পাইকা গেছে গা, মানে বেডিগত দাড়ি মজ গজায় না, হরমোন। আর কোনো খেলা নাই ভাই, একটাই খেলা, হরমোন। আচ্ছা, এখন উপায় কি সেটা কও না? ভাই উপায় একটা তো একটা আছে। ধরেন এটা বিল্ডিং 30 বছর যদি হয়ে যায়, এটা কালার দিতে হবে না ভাই, এটা মেরামত করতে হবে না, শরীরটাও তাই। মানুষের শরীরটা একটা মনে করেন বিল্ডিংয়ের মতন, এটারও যত্ন নিতে হয়, এটারও মনে করেন একটু কালা মালা দিতে, এটারও মনে করেন একটু পরিচর্যা করতে হয়, তাইলে মনে করেন শরীরের মধ্যে হয়। শরীরটাই তো মাই, নাম হচ্ছে কি শরীর, যা দিবা তাহাই সইব, বুঝেন নাই? শরীরের মধ্যে খেলা আছে সব। আর যত্ন, বিদেশ ছিলাম বুঝছো ভাই, হাড় ভাঙা খাটানি, মানে সকাল থেকে রাত পর্যন্ত। ঘুমানোর সময় পাইতাম 2 ঘন্টা 3 ঘন্টা, এই পরিশ্রম কইরা দেশে টাকা পাঠাইতাম। এর নাম হইল প্রবাস জীবন, বুঝছো? বুঝছি ভাই, সব তো শেষ খনেই করে দিয়েছেন। আচ্ছা অসুবিধা নাই, আপনি যদি আমাকে চাইছেন, আমি দেখি কিছু একটা করণ যায় কিনা আপনার লেগে, একটা ওষুধ টষুধ আমি আপনার বানাই দিব। আমি দেশে আসার পর এই অসুস্থতার জন্য নানান প্রকারের ওষুধ যে যা কইতাছে সেটা খাইতেছি, কিন্তু কোনো লাভ পাইতেছি না। এখন আসে ওষুধ খেলে লাভ হইব? যা এনার্জি থর তো সব বিদেশ থেকে হয়েছেন,
এখন ওষুধ খেলে ওষুধ বাইকটা খেলে আমরা কামাইব না। এটা কি কও, বিদেশ করবো না তাই বইলা? আমি বিদেশ না করলে আমার মা, আমার বউ, আমার ভাই এরা ভাত খাইতো কেমনে কও? তাহলে বাদ দিলে কি বউ থাকে? হ্যাঁ, পুরুষ মানুষের মনে করেন যে বউরা হারলে অন্য জনের পুরুষত্ব টাকা লাগে। আরে তুমি লেকচার বেশি দাও বুঝছো? তুমি ওষুধ দিলে দাও, আমি ওষুধ নিয়ে যাই গা। বুঝতাম ভাই, সেতেন কি আপনি বিদেশে কি করছেন না করছেন আমি কি জানি? হ্যাঁ, আপনি মনে করেন আইসেন দেশে একটু জিরাইবেন, তা না, খালি গোড়ার মতো খালি দৌড়াইতে থাকেন। যখনই দেই তখন আপনি খালি দৌড়ের উপরে থাকেন। এত দৌড়িলে হইব? শরীরটা জিরান দিতে হইব না? আচ্ছা ঠিক আছে, আপনি যান, কালকে আসেন, ঠিক আছে? ফজর নামাজের পরে আইসেন, আমি আপনার তদবির ব্যবস্থা করে রাখি। যান। আচ্ছা দেখো, কিন্তু ভাই যান, আমার যান। না ঘুমাইলে আমি যে কবে মইরা যাই। এটি কয় না, যান, সব আল্লাহ ভরসা। হায়াত মত তার কাছে। আরে লোকটা সারা জীবন কষ্ট কইরা এখন আমার শেষ বয়সায় দৌড়াইতেছে, হইল কিছু? এই হুন্ডি ব্যবসা তো খারাপ ব্যবসা। যদি আমি মরে যাই তাহলে তুমি আমার লাশটা দেখতে এসো। তোমার আমি খুব মিস করি। তোমার ছাড়া একা থাকতে খুব কষ্ট হয়। আচ্ছা, সে একটা বাড়ির বউ হইয়া হাজার হোক, বাজারের মধ্যে এই শত শত বেটা মানুষের মধ্যে বসে বসে দোকানদারি করবো, এইটা আসমার জামাই মাইনা নিব কেন? আমি হলে তো জীবনও মাইনা নিতাম না। আহারে আমার মান্যওয়ালা, এই কাজটা তো আপনারা ছিল। আপনি যদি কাজটা ঠিকঠাক মতো করতেন, আপনি যদি ভাইয়ের দোকানে 9-6টা না করতেন, তাহলে তো ঝামেলা হইতো না। আমারে তোমরা কি করতে কও কত? আমি কোন দিকে যাব? তুমি বিদেশ যাও, প্রবাসের জায়গা হইতেছে প্রবাস। আত্মীয় স্বজনরা আম করে চায় না, এরা চায় খালি টাকা। হ্যাঁ, এটা কথা কয়া দিলি। হ্যাঁ, হ্যাঁ, আত্মীয় কেটা আছে? কেটা তার আসলে এক বাপ আর মা। হ্যাঁ, তো গেছে মইরা। অহন করবোটা কি?